আজ কেরালার নাম শুনলেই মানুষ একবার হলেও ভাবে ওরা তো শিক্ষায় 1 নম্বর, ওখানে তো সবাই পড়ালেখা জানে। কিন্তু আপনি কি এটা জানেন, এই কেরালাও কিন্তু একদিন অন্য রাজ্যের মতো পিছিয়ে ছিল। বাকি রাজ্যগুলির মতো ওখানেও জাতপাত, দারিদ্র্য আর অশিক্ষা ছিল। তাহলে বদলটা এলো কিভাবে? কেরালার মানুষ কি জাদু জানে, নাকি কেরালার সরকার অন্যরকম কিছু করেছিল, নাকি পুরো সমাজটাই একদিন ঠিক করে ফেললো যে আমরা সবাই পড়বো, শিখবো? আর আরেকটা প্রশ্ন, কেরালার আগে কিন্তু ভারতের অন্য একটা রাজ্য বেশি শিক্ষিত ছিল, আর সেটা কি জানেন? নমস্কার, আমি প্রদীপ রয়। আজকে আমরা জানবো কেরালা কিভাবে শিক্ষার আলো ছড়ালো ঘরে ঘরে, এই বদলটা কাদের জন্য সম্ভব হলো, আর এই শিক্ষা বিপ্লব আমাদের রাজ্যে এখনো কেন হয়নি। চলুন আজ শুরু করা যাক একদম গোড়া থেকে, কেরালার সেই অজানা গল্প, যেটা শুনে আপনি হয়তো বলবেন এটা তো আমাদের রাজ্যেও হওয়া উচিত ছিল। আজ আমরা যে কেরালাকে দেখি উন্নত, সুস্থ, শিক্ষিত একটা রাজ্য হিসেবে, একসময় সেই কেরালাও ছিল দারিদ্র্য আর অশিক্ষায় ভরা একটা জায়গা। ভাবুন, স্বাধীনতার আগের কথা বলছি, তখন এই কেরালা ছিল 3টি আলাদা আলাদা অংশে ভাগ: ত্রাভাঙ্কুর, কোচি এবং মালাবার। এই জায়গাগুলোর বেশিরভাগ মানুষই ছিল কৃষক, দিনমজুর। কেউ পাট কাটে, কেউ নৌকা চালায়, আবার কেউ জমিতে চাষবাস করে। আর সেই মানুষগুলো ছিল শিক্ষার থেকে অনেকটা দূরে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কারণ সেই সময় কেরালায় ছিল ভয়ঙ্কর জাতিভেদ। উচ্চবর্ণের কিছু মানুষ ছাড়া অন্য কাউকে স্কুলে যাওয়ারই সুযোগ দেওয়া হতো না। নিচু জাতের মানুষদের তো মন্দিরেও ঢুকতে দেওয়া হতো না, স্কুল তো অনেক দূরের কথা। আর মেয়েদের অবস্থা, তাদের তো লেখাপড়ার নাম শুনলেই বলা হতো মেয়েরা তো পড়বে কেন, ঘর সামলাও, রান্না শেখো। এরকম সমাজে গরিব মানুষেরা বইয়ের পাতা দেখতেও ভয় পেত। তার কারণ এক তো সুযোগ নেই, তারপর আবার সামাজিক বাধা। তবে একটা কথা কি জানেন, কেরালায় তখনকার সময়ে একটা ভালো দিকও ছিল। মানুষের মনের ভেতরে একটা জেদ তৈরি হচ্ছিল। তারা ভাবছিল কেন আমরা পড়তে পারবো না। আর ঠিক এই ভাবনাটাই আস্তে আস্তে একটা বদলের বীজ বুনে দিয়েছিল। তবে সবকিছু একসঙ্গে হয়নি। কিছু মানুষ ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছিলেন, যারা বলেছিলেন সবার জন্য শিক্ষা দরকার, কে কোন জাতের তা দেখার দরকার নেই। আর ঠিক তখনই কেরালার ভিতর শুরু হলো একটা শান্ত বিপ্লব। আর ঠিক সেখান থেকেই কেরালার যাত্রা শুরু করলো একটা নতুন দিকে, শিক্ষার দিকে। এবারে আমরা জানবো কাদের কারণে এই পরিবর্তনটা এলো এবং কিভাবে এলো। কেরালায় সবচেয়ে বড় পরিবর্তনটা আসে তখন, যখন কিছু সমাজ সংস্কারক মানুষ নিজের জীবনকে ঝুঁকি রেখে বলে উঠেছিলেন সবার জন্য শিক্ষা দরকার, জাত বর্ণ দেখে শিক্ষা হয় না। আর এদের মধ্যে সবচেয়ে বড় নাম শ্রী নারায়ণ গুরু। তিনি বলেছিলেন এক জাতি, এক ঈশ্বর, এক ধর্ম, মানে মানুষ মানুষকেই সম্মান করবে, শুধুমাত্র জাত নিয়ে বড়াই না করে। তিনি নিজের হাতে স্কুল খুলে দিলেন নিচু জাতের ছেলে মেয়েদের জন্য এবং বললেন তোমরা সবাই লেখাপড়া শিখবে। তারপরে এলেন আয়েঙ্কালি। তিনি কৃষকদের সংগঠিত করলেন, গরিব নিম্নবর্ণের লোকেদের স্কুলে পাঠানোর জন্য আন্দোলন করলেন। যে স্কুলে ঢুকতে দিত না, সেখানে গরিব বাচ্চাদেরকে নিয়ে হাজির হতেন আর বলতেন এই শিশুরা পড়বে যেভাবেই হোক। এরকম আরো অনেক মানুষ ছিলেন যারা সমাজের গায়ে হাত দিয়ে বলেছিলেন অশিক্ষা আর চলবে না। ব্রিটিশ আমলে কেরালায় অনেক খ্রিস্টান মিশনারি আসেন। তারা বুঝিয়েছিলেন যদি শিক্ষার আলো ছড়াতে হয় তাহলে মেয়েদেরকেও স্কুলে আনতে হবে। আর এ শুনে তারা এক কাজ করলেন, গ্রামের মধ্যেও অনেক ছোট ছোট স্কুল খুলে দিলেন। মেয়েরা স্কুলে যেতে শুরু করলো, গরিবরাও লেখাপড়া শিখলো, এমনকি রাতের বেলা বড়রাও গিয়ে পড়তো। আর এই মিশনারি স্কুলগুলো কেরালায় শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রথম ধাপ তৈরি করে। 1957 সালে কেরালায় প্রথম ভারতের গণতান্ত্রিক কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসেন। এ সরকার বলে দিয়েছিলেন শিক্ষা হবে সবার জন্য, কোনো ধনী গরিব দেখে নয়। আর তাই তারা কি করেছিল জানেন, গরিবদের জন্য ফ্রি বই খাতা পোশাক, গ্রামে গ্রামে আরো কিছু প্রাইমারি স্কুল তৈরি করা হলো, তার সাথে মিড ডে মিল চালু করলো, এবং সব থেকে বড় কথা মেয়েদেরকে স্কুলে যাওয়া বাধ্যতামূলক করলো। এমনকি এমনও নিয়ম চালু করলো কোনো পরিবারের শিশুরা যদি স্কুলে না যায় তারা কোনো রকমের কোনো সরকারি সুবিধাই পাবে না। আর এই সরকার শুধু বলেই থেমে থাকেননি, তারা নিজ থেকে কাজ শুরু করেছে। এবং সব থেকে বড় কথা, কেরালার সাধারণ মানুষেরা ধীরে ধীরে বুঝে গেল আমার সন্তানের ভবিষ্যৎ যদি ভালো করতে হয় তাহলে স্কুলে পাঠাতেই হবে। গরিব চাষিও তার ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে শুরু করলো, তার সাথে মা বোনেরাও হাতে বই নিতে শুরু করলো। এমনকি যারা 50 বছরেও বই পড়তে শেখেনি তারাও রাতের স্কুলে যেতে লাগলো। এরকম করে একটা গোটা রাজ্য নিজের ভেতর থেকে বদলে গেল। আর আজ 2024 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের সব থেকে শিক্ষিত রাজ্যগুলির মধ্যে কেরালা প্রথম স্থানে, এবং বর্তমানে কেরালাতে সাক্ষরতার হার 94%, যা ভারতের অন্য রাজ্যের চেয়ে সবচেয়ে বেশি। এবারে আমরা জানবো কেরালাতে কিভাবে প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়লো।
সরকার নীতি নিল, সমাজ আস্তে আস্তে বদলাতে শুরু করলো। কিন্তু আসল পরিবর্তনটা আসে তখন, যখন কেরালার মানুষেরা নিজেরা এগিয়ে এলো। তারা ভাবলো, আমার সন্তান স্কুলে যাবে, আমার স্ত্রীও পড়বে, এমনকি আমিও শিখবো, কারণ এটা আমাদের অধিকার। 1990 সালের দিকে কেরালায় শুরু হলো এক অভিনব উদ্যোগ, যার নাম দেওয়া হলো সার্বজনীন সাক্ষরতা অভিযান। 40 থেকে 50, 50 থেকে 60 বছর বয়সেও যারা নিরক্ষর, তাদের জন্য শুরু করা হলো রাতের স্কুল। গ্রামের যুবক যুবতীরা তারা নিজেরাই দায়িত্ব নিল। বাড়ি বাড়ি গিয়ে তারা জিজ্ঞেস করত, আপনি কি পড়তে চান? একটা চটের ব্যাগ, একটা ব্ল্যাকবোর্ড, কয়েকটা বই, এটাই ছিল তাদের স্কুল। একটা মহিলার কথা বলি, 60 বছর বয়সে তিনি তার নিজের নামটা প্রথম লিখে বলেছিলেন, আজ আমি অন্ধকার থেকে আলোতে এলাম। এরকম হাজার হাজার মানুষ আবার নতুন করে পড়া শুরু করলো। একসময় কেরালার মেয়েরা ঘরেই বন্দি থাকতো, কিন্তু ধীরে ধীরে দেখা গেল স্কুলে মেয়েদের উপস্থিত বাড়ছে। তারা কলেজে যাচ্ছে, নার্সিং, ডাক্তারি, শিক্ষকতা সব পেশায় ঢুকছে। আবার অনেক স্কুলে তো ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাই বেশি। কেরালাতে যদি একটি পরিবারে আপনি গিয়ে জিজ্ঞেস করেন আপনার ছেলে মেয়ে কি করে, তারা বলবে স্কুলে পড়ে, কোচিং করে, বই পড়ে। সত্যি কথা বলতে কেরালাতে শিক্ষা শুধুমাত্র একটা ডিগ্রি নয়, এটা সেখানে একটা জীবন চর্চা হয়ে গেছে। আজকের দিনে কেরালাতে সাক্ষরতার হার 94%-এরও বেশি। কেরালার শিশুরা স্কুল ফাঁকি দেয় না, তারা শিক্ষকদের যথেষ্ট সম্মান দেয়, আর পরিবারগুলো লেখাপড়াকে গুরুত্ব দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, কেরালার মানুষ খুব ভালোভাবে বুঝে গেছে শিক্ষা মানে শুধু চাকরি নয়, এটা জীবনের বিশেষ আলো, যা আপনার সব থেকে মূল্যবান সম্পদ, যেটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। তাহলে কি বুঝলেন, কেরালা আমাদের কি শেখায়, আমাদের জন্য কি বার্তা দেয়? কেরালার এই গল্পটা শুধুমাত্র কি কেরালার জন্যই না, এটা আমাদের সবার জন্য একটা আয়না, যে আয়নায় আমরা দেখতে পারি কিভাবে একটা সমাজ বদলাতে পারে, যদি মানুষ নিজেরা বদলাতে চায়। তো কেরালা দেখিয়ে দিয়েছে গরিব হলে চলবে, কিন্তু অশিক্ষিত থাকা যাবে না। শুধু সরকার নয়, সমাজ, পরিবার সবাই মিলে যদি কাজ করা যায়, তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। আর শিক্ষা মানে শুধু চাকরি নয়, নিজের অধিকার বুঝে নেওয়া, অন্যায় বুঝে প্রতিবাদ করা, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়া। তাহলে প্রশ্ন হলো, আমাদের রাজ্যে এই পরিবর্তনটা কেন আসে না? তার কারণ আজও গ্রামের অনেক ছেলেমেয়েরা স্কুল ফাঁকি দেয়। অনেক মা বাবা এখনো ভাবে, মেয়ে মানুষ অত পড়াশোনা করে কি হবে? কেউ কেউ তো আবার এটাও ভাবে, স্কুলে গিয়ে কি হবে, চাকরি তো পাবে না। আর এই চিন্তাগুলোই আমাদেরকে সর্বদা পিছিয়ে রাখে। আমরা যদি সত্যিই চাই আমাদের সন্তান, আমাদের সমাজ উন্নত হোক, তাহলে শিক্ষাকে আমাদের ঘরের অঙ্গ করতে হবে। কেরালা দেখিয়ে দিয়েছে বদল সম্ভব যদি আমরা ঠিক করি। শেষে একটাই কথা বলবো, কেরালা শুধু একটা দৃষ্টান্ত মাত্র, এবার পালা আমাদের। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।